আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেজর রিলেশনশিপ দেখবো। ফেজর রিলেশনশিপ বলতে সার্কিট যে এলিমেন্ট গুলো আছে, মেনলি প্যাসিভ এলিমেন্ট যেগুলো আছে, এগুলোর মধ্যে ফেজর রিলেশনশিপ দেখবো। ফেজর রিলেশনশিপ ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো। ফেজর রিলেশনশিপ কিরকম হবে? ফেজর ভোল্টেজ এবং ফেজর কারেন্ট এর বা ফ্রিকোয়েন্সি টু যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম হবে, এইগুলো আমরা দেখবো। এর আগের ক্লাসগুলোতে যেরকম আমরা সাইনুসয়েডাল এসি সিগন্যাল সম্পর্কে কথা বলছিলাম, এবং এইগুলাকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিভাবে কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করি, ফেজরে কনভার্ট করি, ওইগুলো নিয়ে আমরা কিছু প্রবলেমও সলভ করছি। আজকে আমরা দেখবো যে সার্কিট এলিমেন্ট, বিশেষ করে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এইগুলোর যদি আমরা ভোল্টেজ এবং কারেন্ট ফেজর দেখি তাহলে তাদের মধ্যে কিরকম সম্পর্ক আসে, এইটা আমরা দেখবো এসি সিগন্যালের জন্য। কারণ আমরা এর আগে ডিসি সিগন্যালে ক্যাপাসিটর, ইন্ডাক্টর কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা কথা বলছি। এসি সিগন্যালে তাদের ফেজর রিলেশন থেকে আমরা দেখাবো তাদের মধ্যে কিরকম রিলেশন হয়। ফেজর রিলেশনশিপ মেনলি ফর সার্কিট এলিমেন্ট, যেখানে আমরা কথা বলবো রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। যদি আমরা প্রথমে রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে চাই, রেজিস্টরের ক্ষেত্রে ধরলাম আমরা রিপ্রেজেন্ট করি একটা ডিসি কনফিগারেশনে যে সময় কাজ করে একটা রেজিস্ট্যান্স। ধরলাম যে কোনো একটা ডিসি কনফিগারেশন, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিলাম। তাহলে এইখানে আমি যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করব, এইদিকে রেজিস্ট্যান্স, এখানে আমি টাইম কি পরিমাণ কারেন্ট হবে এখানে জানা করবো। তাহলে দেখা যায় এটা ওহমস ল ফলো করে, ভি ইকুয়াল টু আইআর। এখান থেকে আমরা দেখি যে আই ইকুয়াল টু আসছে ভি বাই আর, ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করা হইতেছে এখানে এইটাই ড্রপ হইতেছে, তাহলে এই ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স থেকে আমরা পাই কারেন্ট কিরকম। তো আমি যদি এইটাকে এসি সিগনালে নিয়ে যাই, এসি সিগনালে আমি রিপ্রেজেন্ট করলাম, এটা আমার সোর্সটা একটা সাইনুসয়েডাল এসি সিগন্যাল। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স কে কানেক্ট করলাম, তাহলে এইদিকে কারেন্ট কিরকম হবে। তাহলে সাইনুসয়েডাল এসি সিগন্যাল যে কোনো টাইমে কারেন্ট ফ্লো যদি আমরা বি অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করি, এর জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি আই অফ টি দ্বারা, যে কোনো টাইমে কারেন্ট ফ্লো আই অফ টি, আর এটা রেজিস্ট্যান্স কি পরিমাণ বাধা প্রডিউস করে। তাহলে এই ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো, এদের মধ্যে রিলেশনটা কি হবে, এদের মধ্যে ফেজর রিলেশনটা কি হবে, এটাই আমরা এখান থেকে ডেভেলপ করবো। এটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কিনা, কারেন্ট ফ্লো চেঞ্জ হয় কিনা, বা চেঞ্জটা কিরকম। কারেন্ট ফ্লো চেঞ্জ যদি আমরা বলি, একটা চেঞ্জ ভোল্টেজের সাথে সাথে চেঞ্জ হইতেছে, আর একটা চেঞ্জ হইতে পারে আমি ভোল্টেজ চেঞ্জ করলাম, কারেন্ট কিছুক্ষণ পরে হয়তো আসলো, ডিলেট হইলো, বা ভোল্টেজ চেঞ্জের আগে কারেন্ট চেঞ্জ হইতেছে, অনেক টাইপের চেঞ্জ হইতে পারে। তাহলে এদের রিলেশনটা কি হবে, এদের মধ্যে ফেজের কোন চেঞ্জ আসবে কিনা, এইটা আমরা দেখবো। আমরা যদি ধরে নিই যে এইখানে ভোল্টেজ, যে ভোল্টেজটা চেঞ্জ হইতেছে এই ভোল্টেজটা বি অফ টি, যেহেতু সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে এটা আসবে বি এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ। এই বি এম ম্যাক্সিমাম ভোল্টেজ, কারণ সাইনোসয়েডাল সিগন্যাল আমরা জানি এটা কন্টিনিউয়াসলি সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, তার ভ্যালু চেঞ্জ করে, তার ডিরেকশনও চেঞ্জ করে। মানে এইটা যদি হয় তার যে কোনো টাইমে ভোল্টেজের ভ্যালু, এটাকে যদি আমরা ফেজরে কনভার্ট করি, আসবে ফেজর ভি ইজ ইকাল টু আসবে ভি এম অ্যাঙ্গেল ফাইভ। কারেন্ট কিরকম হবে, কারণ আমরা ওহমস ল থেকে জানি বি অফ টি ইজ ইকাল টু আর ইন্টু আই অফ টি। তাহলে কারেন্ট ফ্লো আই অফ টি ইজ ইকাল টু আসবে বি অফ টি ডিভাইডেড বাই আর। বি অফ টি এর মানে বি এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ ডিভাইডেড বাই আর, আসবে এই বি এম, বি এম ইজ ইকাল টু এই টোটাল যেটা আছে বি এম কজ ওমেগা টি প্লাস ফাইভ, এটা ডিভাইডেড বাই আর। তাহলে এটাকে আমরা বলতে পারি বি এম ডিভাইডেড বাই আর কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ।
কজের আগে যে অংশটা থাকে এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড। তাহলে এইটাকে কারেন্টটাকে যদি আমরা ফেজরে কনভার্ট করি তাহলে আসবে আই ইজ ইকুয়াল টু বি এম ডিভাইডেড বাই আর অ্যাঙ্গেল ফাই। তাহলে এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স এবং কারেন্সি, এদের মধ্যে যদি আমরা ফেজরের রিলেশন দেখি, এর মধ্যে কোনো ফেজের পার্থক্য নেই। ভোল্টেজ এবং কারেন্ট যদি আমরা দেখি, তাদের মধ্যে ফেজে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা আছে কোন জায়গায়? মানে বিএম অ্যাঙ্গেল ফাই, বিএম অ্যাঙ্গেল ফাই যেটা, এটাকে আমরা বলছিলাম এটা হচ্ছে ফেজ বি ফেজ, ভোল্টেজ ফেজ। তাহলে আই বিএম অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে ভোল্টেজের ফেজ ডিভাইডেড বাই আর। তাহলে এইটা ডিসি তে যেরকম আমরা বলতে পারতাম ভি ইজ ইকাল টু আই আর, এইখানেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি বি ফেজ, ফেজ ভোল্টেজ রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ফেজর ইজ ইকাল টু হবে কারেন্ট ফেজর ইনটু আর। তাহলে এইখানে যদি আমরা দেখাই, এইটাও ওহমস লকে ফলো করে। তাহলে রেজিস্ট্যান্স আমরা ডিসি কনফিগারেশনে যেরকম রেজিস্ট্যান্স পাই, এসি কনফিগারেশনও সেম টাইপেরই পাবো। ডিসি তে সে যেরকম কারেন্ট ফ্লোতে বাধা প্রডিউস করে, এসি তেও সে কারেন্ট ফ্লোকে সেম পরিমাণ বাধা প্রডিউস, কারেন্ট ফ্লোকে বাধা প্রডিউস করবে, বা কারেন্ট ফ্লোটাকে সে রিডিউস করতে চায়। এবং এটা ওহমস লর মতোই হবে, মানে আমি ভোল্টেজ যে অনুপাতে চেঞ্জ করব, কারেন্ট ফ্লোটাও সেম অনুপাতে চেঞ্জ হবে। তাহলে এইটা যদি আমরা হচ্ছে এটাকে ফেজর ডায়াগ্রামে দেখাইতে চাই, তাহলে ফেজর ডায়াগ্রামটা আসবে, তো আমরা চিন্তা করলাম যে ভোল্টেজ ফেজর যেটা আছে, ভোল্টেজ ফেজর আমরা চিন্তা করছি বি এম অ্যাঙ্গেল ফাই। তাহলে ভোল্টেজ ফেজর, এটাকে আমরা ধরলাম এইটা হচ্ছে ভোল্টেজের ফেজর, এই ভ্যালুটা হচ্ছে বি এম, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের ফাই। আর এইটাকে আমরা ফেজর বি ফেজর বা ভোল্টেজ ফেজর বলতেছি। আর কারেন্ট সোর্স ফেজরটা কিরকম হবে? কারেন্ট সোর্স ফেজরটা বলতেছে ভোল্টেজ ফেজর ডিভাইডেড বাই আর, এর মানে ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সটা কিছু রেজিস্ট্যান্স দ্বারা ডিভাইড হয়ে কমে আসবে। তাহলে কারেন্ট সোর্স ফেজরটাকে যদি আমরা দেখাইতে চাই, তাহলে কারেন্ট সোর্স ফেজরটা আমরা চাইলে দেখাইতে পারি। তাহলে আসবে হচ্ছে, চিন্তা করলাম এইটা হচ্ছে কারেন্ট সোর্স ফেজর, একটা কারেন্ট সোর্স ফেজর, এই ভ্যালুটা হচ্ছে আসবে বিএম ডিভাইডেড বাই আর, যে ম্যাগনিটিউডটা আসবে এটা আসবে হচ্ছে বিএম ডিভাইডেড বাই আর। এই ফেজরটাকে আমরা প্রকাশ করলাম এর দ্বারা, আই দ্বারা। এইটা বোঝায় যে রেজিস্ট্যান্স আমরা দেখতেছি যে কারেন্ট ফ্লোটাকে কমাইতেছে, কারণ রেজিস্ট্যান্সের কাজই হচ্ছে কারেন্ট ফ্লোটাকে কমায় দেওয়া, কারেন্ট ফ্লোটাকে অবরোধ করে দেওয়া। এই কারেন্ট ফ্লোটাকে কমাইতেছে, সে কি কোনো ফেজের পার্থক্য করতেছে? না, সে কোনো ফেজের পার্থক্য করতেছে না। ফেজ সেম, ফেজের ভ্যালুটা সেমই। তাহলে সে যেটা করতেছে শুধুমাত্র কারেন্ট ফ্লোটাকে রিডিউস করতেছে। ডিসি তেও যেরকম করতেছে, এসি তেও সে সেম রকমই করতেছে। যদি আমরা গ্রাফের একটু প্রেজেন্টেশনটা দেখাইতে চাই, ডিসির ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো যদি আমি একটা গ্রাফ দেখাই, তাহলে ডিসি তে আমরা পাইছিলাম, আমি এদিকে যদি টাইম নেই, এদিকে নিলাম, এটাকে আমি ধরলাম ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যে কোনো টাইমে তার ভোল্টেজের ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, ডিসিতে তার ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না, রাইট? আর ভোল্টেজের ভ্যালু ডিসি তে কখনো চেঞ্জ হয় না। কারেন্ট ফ্লোটা তার থেকে আর কিছুটা কম আসবে, বি ডিভাইডেড বাই আর যেহেতু, তাহলে কারেন্ট ফ্লোটা আমরা পাইতেছি কিছুটা কম পাবো। এটা হচ্ছে কারেন্ট ফ্লো। এইটা এসি তে সে বলতেছে কি, এসি তো সে সেম টাইপেরই দেখাইতেছে। এসি তে যেহেতু কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো চেঞ্জ হইতেছে, ভোল্টেজ চেঞ্জ হইতেছে, ভোল্টেজ একটা
কস ফাংশন বা হচ্ছে একটা সাইনোসয়েডাল আকারে চেঞ্জ হইতেছে, সাইনোসয়েডাল যদি আমরা দেখাই তাহলে দেখা যাবে যে এইটা যদি আমার ভোল্টেজের একটা গ্রাফ হয় তাহলে সে কারেন্ট ফ্লোর গ্রাফটাও দেখাবে, এইটা যে ফেজে আছে কারেন্ট ফ্লোটাও সেম ফেজে থাকবে, সেম ফেজে থাকবে, শুধু ম্যাগনিটিউডটা কমে আসবে, তার ফেজের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই রিলেশনটা হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট ফেজর রিলেশন সব সেভ ফর রেজিস্ট্যান্স। এটা আমরা দেখবো এখন ক্যাপাসিটরের জন্য কিরকম হবে, ইন্ডাক্টরের জন্য কিরকম হবে। যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ইউজ করতে যাই, আমি চিন্তা করলাম এইখানে আমরা হচ্ছে একটা এসি সিগন্যাল নিব, এইখানে হচ্ছে যদি আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে ইউজ করি, ক্যাপাসিটরে আমরা ধরে নিলাম যে সাইনুসয়েডাল সিগন্যাল, এটা হচ্ছে আমাদের বি অফ টি, এদিকে হচ্ছে আমরা একটা ক্যাপাসিটরকে কানেক্ট করতেছি। একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ফ্লো কিরকম হবে, এটা ফেজর রিলেশন আমরা দেখাবো এসি সিগন্যালে, যেহেতু আমরা সাইনুসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করতেছি। আর আমি ধরে নিলাম যে এখানে যে কারেন্ট ফ্লো হইতেছে, এই কারেন্ট ফ্লো সিগন্যালটা V I of t is equal to I m cos of omega t plus phi, যে কারেন্ট ফ্লো চেঞ্জটা হইতেছে একটা সাইনোসয়েডাল চেঞ্জ, যে কারেন্ট ফ্লো কন্টিনিউয়াসলি যে চেঞ্জ হইতেছে এটা একটা সাইনোসয়েডাল চেঞ্জ। চাইলে হচ্ছে এই রিলেশনটা আমরা হচ্ছে ভোল্টেজ দিয়েও করতে পারি, ভোল্টেজের চেঞ্জ v of t is equal to Vm cos of omega t প্লাস ফাই, এই চেঞ্জ দিয়ে আমরা করে এইটা থেকে ভোল্টেজ কারেন্ট ফ্লো রিলেশনটাও দেখাইতে পারি, বা কারেন্ট ফ্লো চেঞ্জটা থেকে আমরা ইকুয়েশনটা নিয়ে ভোল্টেজ কিরকম হবে এটাও দেখাইতে পারি, দুইটাই দেখাইতে পারি। রিলেশনের ক্ষেত্রে দুইটাই সেমই আসবে, দুইটাতে কোনোটাইতেই যে তাদের ফেজের যে রিলেশন আসবে, ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো ফেজের রিলেশন দুইটাই সেম আসবে। তাহলে যদি আমরা একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে যাই, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা পাইতেছি আই অফ টি ইজ ইকাল টু আই এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে ফেজরে যদি কনভার্ট করি তাহলে আসবে আই এম ইজ ইকাল টু কারেন্ট ফেজর আই এম অ্যাঙ্গেল ফাইভ। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমাকে বলতে কারেন্ট সোর্স সিগন্যাল দেওয়া থাকে, কারেন্ট পরিবর্তনটা দেওয়া থাকে, যে কি ফাংশনে পরিবর্তন হইতেছে এটা যে সময় দেওয়া থাকবে, তার থেকে আমরা ভোল্টেজ কিভাবে বের করতাম। এই জন্য আমরা একটা ইকুয়েশন পাইছিলাম ভি অফ টি ইজিক্যাল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তবে 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি, আইটা হচ্ছে কারেন্ট সোর্স চেঞ্জ, কি হারে চেঞ্জ হইতেছে, বা আই অফ টি ডিটি। এইখান থেকে আমরা পাবো হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আই অফ টি, এটা ছিল আই এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ ডিটি। এই সময় ইন্টিগ্রেশন করতে যাব কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, তাহলে আই এম ডিভাইডেড বাই সি ইন্টিগ্রেশন কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ, এইটাকে ইন্টিগ্রেশন করলে আসবে সাইন ওমেগা টি প্লাস ফাইভ, এবং ডিভাইডেড বাই, যেহেতু ওমেগা টি প্লাস ফাইভ এটাকে আমরা হচ্ছে থিটা ধরতেছি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডিফারেন্সিয়েশন করলে আসবে ওমেগা। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আই এম ডিভাইডেড বাই ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে এই সাইন ওমেগা টি প্লাস ফাইভ এইটাকে যদি আমরা চাই হচ্ছে ফেজরে কনভার্ট করতে, তাহলে সাইনুসয়েডাল সিগন্যালটাকে আমাদের কনভার্ট করতে হবে কোসাইন ফাংশনে, সাইন ফাংশনটাকে কোসাইন ফাংশনে কনভার্ট করতে হবে। যদি সাইন ফাংশনকে কোসাইন ফাংশনে কনভার্ট করি তাহলে আসবে আই এম ডিভাইডেড বাই ওমেগা সি কজ অফ সাইন। পজিটিভ সাইন ফাংশন থেকে কস ফাংশনে কিভাবে কনভার্ট করা যায়, তাদের মধ্যে শুধুমাত্র ফেজের ডিফারেন্স আছে, ওমেগা টি প্লাস ফাইভ কতটুকু ফেজের ডিফারেন্স, কস থেকে -90 ডিগ্রি বা ফেজ যদি -90 ডিগ্রি করা হয় তাহলে কজে কনভার্ট হয়ে যাবে সাইন থেকে কজে। আমাদের বা যদি
আর একটু মনে করাইতে চাই, তাহলে এদিকে ছিল আমাদের কজ, এদিকে ছিল সাইন, এদিকে মাইনাস সাইন, এটা হচ্ছে -4 এবং -4। তাহলে কস থেকে যে সময় সাইনে যাব, এটা যেহেতু ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। যদি মাইনাস সাইন থেকে আমার কজে আসা লাগতো তাহলে +90 ডিগ্রি করতাম। তাহলে এটা কস সাইন থেকে আমরা কজে কনভার্ট করতে গেলে আসবে হচ্ছে -90 ডিগ্রি। মানে -90 ডিগ্রি এইখানে পাবো হচ্ছে, এইটাকে যদি আমরা এখন ফেজরে কনভার্ট করি, ফেজর ফর্মে নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে 1/ωc আই এম অ্যাঙ্গেল পাই -90 ডিগ্রি। তাহলে কারেন্ট ফ্লো এবং ভোল্টেজ, কারেন্ট ফেজর এবং ভোল্টেজ ফেজর যদি আমরা দেখাই তাহলে তাদের রিলেশন হয় এইটা। আই এম অ্যাঙ্গেল ফাই, আই এম অ্যাঙ্গেল ফাই, এইটাকে আমরা বলতে পারি কারেন্ট ফেজর। এই যে কারেন্ট ফেজর I = IM∠φ, তাহলে IM∠φ এটাকে যদি আমরা কারেন্ট ফেজরে নিয়ে আসি, তাহলে বি ফেজর আসবে 1/ωc আই অ্যাঙ্গেল -90 ডিগ্রি, বা I × 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, -1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। কারণ আমরা জানি R∠θ = R cos θ +JR sin θ। তাহলে এই ইকুয়েশনে যদি 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি করি, 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি ভ্যালু আসবে কত? cos -90 ভ্যালু 0, +J × 1 sin -90, sin -90 এটা আসবে -1, তাহলে আসবে -J। তাহলে 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি এটা হবে -J। মানে আসবে বি ফেজর, ভোল্টেজ ফেজর কারেন্ট ফ্লো ইন্টু 1/ωc, এটা হবে -J। আর কারেন্ট ফ্লো এবং হচ্ছে কমপ্লেক্স নাম্বার আই, এই দুইটাকে আলাদা করার জন্য এইখানে কারেন্ট ফ্লো কমপ্লেক্স নাম্বার আইটাকে আমরা জে দ্বারা কনভার্ট করি, জে দ্বারা প্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লোর মধ্যে যদি আমরা ফেজরের রিলেশন দেখি, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ ফেজর আসবে -J/ωc ইন্টু আই, অথবা এটা -J/ωc, এটাকে I/J⍵c দ্বারাও প্রকাশ করা যায়। -J, যেই কথা, 1/J একই পয়েন্ট। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা খেয়াল করি, ফেজের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো ফেজের পার্থক্যটা কোন জায়গায়, ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো ফেজের পার্থক্যটা যদি দেখেন, কারেন্ট ফ্লো এবং ভোল্টেজের ভ্যালুতে পার্থক্য আছে অবশ্যই, তার সাথে সাথে পার্থক্য হচ্ছে এদের মধ্যে ফেজের পার্থক্য আছে। এই যে এটা হচ্ছে কারেন্ট ফেজর, এটা ভোল্টেজ ফেজর, ভোল্টেজ ফেজর সমান আসে কত? 1/ωc I∠−90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির একটা ডিফারেন্স আছে। মানে কোনটা আগে আছে, যে -90 ডিগ্রি কারেন্ট ফ্লো I হচ্ছে -90 ডিগ্রি। তাহলে আই এর ভ্যালুটা যদি আমরা দেখি, এই দুইটার মধ্যে ফেজের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি ডিফারেন্স। মানে এই দুইটার মধ্যে ফেজের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি পার্থক্য। তাহলে এটাকে যদি আমরা ফেজ ডায়াগ্রাম দেখাইতে চাই, ফেজ ডায়াগ্রামে এদিকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে রিয়াল, এদিকে হচ্ছে ইমাজিনারি। তাহলে এইদিকে কারেন্ট ফেজরটা আসবে কি, কারেন্ট ফেজর I = IM∠φ, IM∠φ, বাট আমি অ্যাঙ্গেল ধরে নিলাম আই। তাহলে এইটা হচ্ছে IM, এটা হচ্ছে ফেজর আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল φ। আর ভোল্টেজ ফেজরটা কত? ভোল্টেজ ফেজরটা হচ্ছে আই থেকে -90 ডিগ্রি, -90 ডিগ্রি মানে কোন দিকে যাবে? ক্লকওয়াইজ যাবে, ক্লকওয়াইজ যাবে। তাহলে ক্লকওয়াইজ যদি যায় তাহলে ভোল্টেজটা আসবে এই দিকে, কত ডিগ্রি? এদিকে 90 ডিগ্রি পরিমাণ ডিফারেন্স হবে। তাহলে এটা হচ্ছে
পাই মাইনাস 90, পাই মাইনাস 90। দুইটার মধ্যে পার্থক্য কত? দুইটা ফেজের মধ্যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রির পার্থক্য। এই দুইটা ফেজের মধ্যে পার্থক্য হবে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। তাহলে এইখানে যদি আমরা দেখি, আইটা হচ্ছে এখানে সামনে আছে বা এটা লিড করতেছে, এই ভোল্টেজ এবং কারেন্ট ফ্লোর মধ্যে লিড করতেছে কোনটা? কারেন্ট ফ্লোটা। তাহলে এটাকে আমরা বলতে পারি আই লিডস, আই লিডস বি বা কারেন্ট ফেজর লিডস ভোল্টেজ ফেজর বাই 90 ডিগ্রি। অথবা বলতে পারি বি ল্যাগস আই বাই 90 ডিগ্রি। এটা মানে কি? কারেন্ট এইটা লিড করতেছে ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করতেছে, এটা মানে কি? এটা যদি আমরা খেয়াল করি, এটা পেজ বোঝাই। দেখেন, আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখছিলাম, যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা পাইছিলাম, আমি যদি যে কোনো একটা ভোল্টেজ সিগন্যাল নেই, এটা যদি আমি ভোল্টেজ সিগন্যাল চিন্তা করি, তাহলে কারেন্ট সোর্স সিগন্যালটা হয় সেম ফেজে, সেম ফেজে, ভ্যালু হয়তো কিছুটা কমতেছে কিন্তু সেম ফেজে। তাহলে এইটাও ভোল্টেজের চেঞ্জ, এটা হচ্ছে ভোল্টেজের চেঞ্জ, এখানে হচ্ছে এটা হচ্ছে কারেন্টের চেঞ্জ। বলে ভোল্টেজ যেই ফেজে চেঞ্জ হবে, কারেন্ট ফ্লো সেম ফেজেই চেঞ্জ হবে। কিন্তু যে সময় আমরা এইটা পাইতেছি ক্যাপাসিটরের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে পাইতেছি ভোল্টেজ আই ইজ ইকাল টু আই এম অ্যাঙ্গেল ফাই, ভোল্টেজের ফেজ যেটা পাইতেছি 1/j⍵c অথবা -j/⍵c আই অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, বা আই এম অ্যাঙ্গেল ফাই মাইনাস 90 ডিগ্রি। তাহলে এইটা বলতেছে কারেন্টটা লিড করতেছে, কারেন্টটা লিড করতেছে মানে আমার ভোল্টেজের চেঞ্জের সাথে সাথে কারেন্ট ফ্লো পাওয়া যাবে না, কারেন্ট ফ্লো এর আগেই চেঞ্জ হয়। এইখানে যদি আমরা ডায়াগ্রাম দেখাই যে কিরকম চেঞ্জ হবে, এইটার গ্রাফটা যদি দেখি, গ্রাফটা দেখবো হচ্ছে, যদি এইটাকে আমরা ভোল্টেজের গ্রাফ চিন্তা করি, ভোল্টেজ, বা কস ফাংশন, যেহেতু আমি এটা আই ইজ ইকুয়াল টু আই এম কস ওমেগা টি, এটাকে সাইন চিন্তা করি, এটাকে চিন্তা করলাম আমরা সাইন। এর আরো 90 ডিগ্রি পরে গিয়ে ভোল্টেজের চেঞ্জ আসবে, তাহলে ভোল্টেজটা হবে এই সিগন্যাল থেকে। তাহলে এইটা মিন করে এই যে ভোল্টেজ সিগন্যাল, ভোল্টেজ সিগন্যালটা এইটা আগে শুরু হয়েছে, কারেন্ট ফ্লো চেঞ্জটা আগে শুরু হবে, ভোল্টেজ পরিবর্তন হওয়ার আগে কারেন্ট ফ্লো চেঞ্জটা শুরু হবে। ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো চেঞ্জ দুইটা সেম টাইমে হবে না, ভোল্টেজ চেঞ্জ করার সাথে সাথে কারেন্ট ফ্লো চেঞ্জ আসবে না, কারেন্ট ফ্লো চেঞ্জটা হবে আরো পরে, ডিলেট কারেন্ট, কারেন্ট ফ্লো চেঞ্জটা আসবে হচ্ছে, কারেন্ট ফ্লো চেঞ্জটা আরো আগে হয়ে যাবে, আরো পরে না, কারেন্ট ফ্লো চেঞ্জটা আরো আগে থেকেই শুরু হবে। কারেন্ট ফ্লো চেঞ্জ শুরু হবে এর 90 ডিগ্রি ফেজের পরে গিয়ে ভোল্টেজের চেঞ্জ হবে। তাহলে এইটাকে বলা হয় লিডিং কারেন্ট চেঞ্জ, লিডিং কারেন্ট চেঞ্জ। বা কারেন্টের যে চেঞ্জ হইতেছে, কারেন্ট ফ্লো চেঞ্জ হইতেছে, কারেন্ট ফ্লো চেঞ্জ হইতে পারে ম্যাগনিটিউডে, হইতে পারে ফেজে। আমরা দেখলাম যে রেজিস্ট্যান্সে যে চেঞ্জটা এটা হয়, এটা শুধুমাত্র ম্যাগনিটিউডে চেঞ্জ হয়। আর যে সময় ক্যাপাসিটরে পাই, এখানে ফেজেরও চেঞ্জ হয়, ফেজটা 90 ডিগ্রি, কারেন্ট ফ্লোর ফেজটা 90 ডিগ্রি আগে শুরু হয়, বা ভোল্টেজের ফেজটা 90 ডিগ্রি পরে আসে, কারেন্ট ফ্লোর থেকে 90 ডিগ্রি পরে আসে। এইটা হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ। তাহলে এইখানে আমার হইতে পারে যে কারেন্ট ফ্লো লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, কখন? যে সময় এটা ক্যাপাসিটর ক্ষেত্রে আমরা ইউজ করি।
সেমটা এখন আমরা দেখবো হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে কিরকম হয়। এই রিলেশন গুলো একটু মনে রাখেন, এই কারণ একটু পরে আমরা এইগুলো নিয়ে আরো আলোচনা করবো। আরেকটা বিষয় একটু বলে দেই, কারণ অনেকে মনে করতে পারেন যে এইখানে যে সময় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কাজ করছিলাম, আমরা হচ্ছে ভোল্টেজের চেঞ্জটা ধরছিলাম, ভোল্টেজটা চেঞ্জটা ধরে কারেন্ট ফ্লো চেঞ্জটা দেখতেছিলাম। যে সময় ক্যাপাসিটরের ক্ষেত্রে আসছে, আমি কারেন্ট ফ্লো চেঞ্জটা ধরছি, ভোল্টেজটা পরে বের করছি। এইটা আসলে ম্যাটার করে না, আমি দুইটাই করতে পারি। কুইকলি যদি আমি একটু দেখাইছি যে ভোল্টেজের চেঞ্জটা ধরেও আমরা রিলেশনটা নিয়ে আসতে পারতাম। রিলেশন, এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে এই রিলেশনটা নিয়ে আসা। তো এই যে পার্থক্যর জন্য এখানে যে আসে এই রিলেশনটাই দেখানো। কুইকলি যদি আমি ভোল্টেজ ধরতাম, যে ভোল্টেজ যে চেঞ্জটা ধরলাম, কারেন্ট ফ্লো ফেজরটা কিরকম হবে, ভোল্টেজ ভিএম কজ ওমেগা টি প্লাস ফাইভ, তাহলে এইটাকে ফেজরে কনভার্ট করলে ভোল্টেজ ফেজর আসবে ভিএম অ্যাঙ্গেল ফাইভ। এইখানে কারেন্ট ফ্লো চেঞ্জ, যেহেতু ক্যাপাসিটরের কারেন্ট ফ্লোর জন্য আমরা ইকুয়েশন পাইছিলাম আই অফ টি ইজ ইকুয়াল টু সি বি ডিটি অফ বি অফ টি। তাহলে আসবে হচ্ছে সি বি ডিটি অফ বি অফ টি মানে হচ্ছে ভিএম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ, বা সিভিএম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন অফ ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে আর এর সাথে মাল্টিপ্লাই হবে ওমেগা, তাহলে আসবে হচ্ছে ওমেগা সিভিএম। সাইনটাকে যেহেতু আমরা ফেজরে কনভার্ট করবো, তাহলে মাইনাস সাইনটাকে আমরা কজে কনভার্ট করবো, কজে কনভার্ট করলে আসবে কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ প্লাস 90 ডিগ্রি। এইটার ফেজর আসবে ওমেগা সি ভিএম অ্যাঙ্গেল ফাইভ প্লাস 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কারেন্টের ফেজর। তাহলে কারেন্টের ফেজর এইটাও বলে, এই যে দুইটার মধ্যে যদি আমরা কম্পারিজন করি, তাহলে ভি ফেজর ইজ ইকুয়াল টু ভিএম অ্যাঙ্গেল ফাইভ। তাহলে এইটাও বলে যে এই যে ভোল্টেজ থেকে কারেন্ট ফ্লোটা 90 ডিগ্রি লিড করতেছে, আই লিডস বি বাই 90 ডিগ্রি। এটা আমরা এর আগেও পাইছিলাম, এই যে এইখানেও আমরা এটাই পাইছিলাম। ভোল্টেজটা কারেন্ট ফ্লো থেকে ভোল্টেজটা কারেন্ট ফ্লো থেকে 90 ডিগ্রি ল্যাগ করে নেয়। ভোল্টেজ কারেন্ট ফ্লো থেকে 90 ডিগ্রি ল্যাগ করা, যে কথা কারেন্ট ফ্লো ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করা, একই কথা। আমরা দুইটা থেকেই দেখাইতে পারি। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাও সেম, এই যে ওমেগা সি, যেহেতু ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমরা পাইছি 1/ωc/I, তাহলে কারেন্ট ফ্লো ইজ ইকুয়াল টু আসবে ওমেগা সি মাল্টিপ্লাই হবে কারেন্ট ফ্লোটা, ভোল্টেজটা যেটা ডিভাইড করা ছিল এটা কারেন্ট ফ্লোতে মাল্টিপ্লাই হবে। তাহলে দুইটা থেকে আমরা প্রোবটা দেখাইতে পারি। প্রোবটা ভোল্টেজ চেঞ্জটা ধরেও করতে পারি, কারেন্ট ফ্লো চেঞ্জটা ধরেও করতে পারি। এখন আসেন ইন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ডাক্টর যদি আমরা ইউজ করি, তাহলে আমরা ধরলাম আগের মতোই একটা সাইনোসয়েডাল সিগন্যাল নিলাম, এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর ইউজ করবো, ইন্ডাক্টরে ভোল্টেজে চেঞ্জ হইতেছে, কারেন্ট ফ্লো চেঞ্জ দেখাবে। তাহলে এইটার ভোল্টেজ ফেজর বের করবো, ভোল্টেজ ফেজর কিরকম, এইটার কারেন্ট ফ্লো ফেজর কনভার্ট করলে কিরকম হবে, রিলেশনটা কিরকম হবে, এইটা আমরা দেখাবো। তাহলে এইখানে আমি ধরে নিলাম যে এইটার ক্ষেত্রে ধরে নিলাম কারেন্ট ফ্লো চেঞ্জটাই দুইটা থেকে আমরা করতে পারি। ক্যাপাসিটরে যেরকম দেখছি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সেমই করতে পারি। কারেন্ট ফ্লো চেঞ্জ আই এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে এটাকে যদি ফেজরে কনভার্ট করা হয়, কারেন্ট ফেজর ইজ ইকুয়াল টু আসবে আই এম অ্যাঙ্গেল ফাইভ। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের রিলেশন কি ছিল, ভোল্টেজ একটু মনে করলে পাবেন বি অফ টি ইজ ইকুয়াল টু এল বি ডিটি অফ আই, আই অফ টি। তাহলে এখানে এল বি ডিটি অফ টি, আই অফ টি ইজ ইকুয়াল টু আই এম কজ অফ ওমেগা টি প্লাস ফাইভ। কস কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি,
ডিফারেন্সিয়েশন করলে এই আইএমটা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, এল আই এম কসকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, এর সাথে মাল্টিপ্লাই হবে ওমেগা, কারণ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা টি প্লাস ফাইকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। তাহলে আসবে ওমেগা এল আই এম মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই। যদি ফেজরে কনভার্ট করি তাহলে সাইনোসয়েডাল সব সিগন্যালকে আমাকে কোসাইনে নিয়ে যেতে হবে, কোসাইন ফাংশনে নেওয়া যাবে। তাহলে মাইনাস সাইনকে কোসাইনে কিভাবে নেওয়া যায়? মাইনাস সাইনকে কোসাইনে নিতে হলে ফেজে অ্যাড করতে হবে, 90 ডিগ্রি ফেজ অ্যাড করতে হবে। তাহলে আসবে ওমেগা এল আই এম কজ অফ ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি। তাহলে এইটার ফেজর ফর্মটা কি হবে? ভোল্টেজ ফেজর ইজিকলটা আসবে ওমেগা এল আই এম অ্যাঙ্গেল ফাই প্লাস 90 ডিগ্রি। তাহলে আগের মতো যদি এইটাকে আই এম অ্যাঙ্গেল ফাই, এটা ছিল আমাদের আই বা কারেন্ট ফেজর, আই অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, আই ইন্টু ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি যে কথা, আই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি কত আসবে? আগের মতোই আসবে হচ্ছে ওয়ান কজ 90 ডিগ্রি প্লাস জে সাইন 90 ডিগ্রি। কজ 90 বেরো জিরো, জে সাইন 90 ডিগ্রি এটা আসবে শুধু জে। তাহলে এটা হবে জে ওমেগা এল আই। তাহলে এইটা বি ফেজর ইজ ইকাল টু জে ওমেগা এল আই, এইটা দ্বারা প্রকাশ করা হয়। এইটাই হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট সোর্স রিলেশন, ফেজর ভোল্টেজ এবং কারেন্ট ফেজর কারেন্টের রিলেশন ইন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ফেজর ডায়াগ্রামটা দেখাই এবং দেখি যে কোনটা লিড করতেছে কোনটা লেফট করতেছে, তাহলে এইখানেও আমরা দেখবো ফেজের পার্থক্য আছে। ফেজের পার্থক্য প্লাস 90। কোনটা লিড করতেছে এখানে? এইখানে লিড করতেছে ভোল্টেজটা, কারণ কারেন্ট ফ্লো যে ফেজ কারেন্ট ফ্লো ফেজ থেকে ভোল্টেজের ফেজটা 90 ডিগ্রি প্লাস। তাহলে এটা যদি আমরা ফেজর ডায়াগ্রামে দেখাইতে চাই, এইদিকে নিলাম ইমাজিনারি, এদিকে নিলাম হচ্ছে রিয়েল। তাহলে কারেন্ট ফ্লো কোনটা? আই ইজ ইকুয়াল টু আই এম অ্যাঙ্গেল ফাই। তাহলে আই এম অ্যাঙ্গেল ফাই আমি ধরে নিলাম এটা, এই ভ্যালুটা হচ্ছে আই এম, এটা হচ্ছে কারেন্ট ফেজ, এটা হচ্ছে ফাই। আর ভোল্টেজ কত? ওমেগা এল আই এম অ্যাঙ্গেল ফাই প্লাস 90 ডিগ্রি। তাহলে এইটা আসবে প্লাস, এই ফাই এর সাথে 90 ডিগ্রি অ্যাড হবে, তাহলে এই দিকে। এবং এই ভ্যালুটা যেহেতু ওমেগা এল মাল্টিপ্লাই আকারে আছে আরো বাড়বে, তাহলে এটা হচ্ছে ওমেগা এল আই এম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 95 প্লাস 90, 5 প্লাস 90, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে কোনটা লিড করতেছে? এন্টি ক্লকওয়াইজে কোনটা সামনে? ভোল্টেজটা সামনে। তাহলে এখানে বলতে পারি বি লিডস আই বাই 90 ডিগ্রি, অথবা বলা যায় আই ল্যাগস বি বাই 90 ডিগ্রি। এইখানেও বুঝতেছি যে ভোল্টেজ, আমি যে সময় ভোল্টেজ চেঞ্জ হবে কারেন্ট ফ্লো চেঞ্জটা পাবো, তারও পরে সাথে সাথে চেঞ্জ হবে না। ভোল্টেজ চেঞ্জ হওয়ার 90 ডিগ্রি পরে গিয়ে কারেন্ট ফ্লো চেঞ্জ হবে, কারণ এইটা ফেজে ডিফারেন্স আছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেরকম সাথে সাথে পাইতাম, এখানে সাথে সাথে হবে না। তাহলে কারেন্ট ফ্লোটা আরো পরে পাবো, ভোল্টেজের চেঞ্জের 90 ডিগ্রি পরে গিয়ে কারেন্ট ফ্লো পাবো। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়েছিল? ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ফ্লো চেঞ্জের 90 ডিগ্রি পরে গিয়ে ভোল্টেজ চেঞ্জ হইতো, সাথে সাথে হইতো না। ইন্ডাক্টরের ক্ষেত্রে হবে ভোল্টেজ চেঞ্জ হওয়ার পরে 90 ডিগ্রি পরে গিয়ে কারেন্ট ফ্লো চেঞ্জ পাবে। এটাকেও যদি গ্রাফে একটু দেখতে চান তাহলে আসবে হচ্ছে, ধরে নিলাম সাইনোসয়েডাল কস ফাংশনও যদি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ভোল্টেজের পরিবর্তন, আমি ধরে নিলাম এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের চেঞ্জ।
মানে এটা যদি ভোল্টেজের চেঞ্জ হয়, কারেন্ট ফ্লো চেঞ্জ কত হবে? কারেন্ট ফ্লো চেঞ্জ হবে 90 ডিগ্রি ফেজ পরে গিয়ে। এইটা হবে কারেন্ট ফ্লো চেঞ্জ। দুইটা সেম জায়গা থেকে শুরু হবে না। কারেন্ট ফ্লোটা অ্যামপ্লিটিউড আর একটু বাড়তে পারে। অ্যামপ্লিটিউড, কারেন্ট ফ্লোর অ্যামপ্লিটিউডটা কিছুটা কমবে ভোল্টেজের তুলনায়, শুরু হবে আরো পরে। এটা হবে কারেন্টের ফেজ। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লোর মধ্যে যদি আমরা রিলেশন দেখাই, তাহলে দুইটার মধ্যে ফেজের পার্থক্য থাকবে, ভ্যালুও পার্থক্য থাকবে, তার সাথে সাথে ফেজেরও পার্থক্য থাকবে। এইটা ডিলেট কারেন্ট চেঞ্জ আসবে। ভোল্টেজের চেঞ্জের পরে কারেন্টের চেঞ্জ আসছে, এটাকে আমরা বলি ডিলেট কারেন্ট চেঞ্জ। যদি ডিসি হইতো, ডিসিতে কিন্তু আহ, যদি ডিসি কনফিগারেশনে আমরা ইন্ডাক্টর ইউজ করতাম, ডিসিতে আমাদের এরকম কোনো ডিলেট আসতো না। কারেন্ট ফ্লো, একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো থাকছে ইন্ডাক্টর, এইটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করতে, ক্যাপাসিটর একটা ওপেন সার্কিটের মতো কাজ করতে, কিন্তু এরকম চেঞ্জ আসতো না। তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। এইখানে আমরা বলতে পারি ভোল্টেজ লিডস কারেন্ট ফ্লো বাই 90 ডিগ্রি, বা কারেন্ট ফ্লো ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে তাদের রিলেশন। তাহলে এইটার ক্ষেত্রেও আগের মতোই প্রযোজ্য, যে আমি যদি এটাকে ভোল্টেজের পরিবর্তনকে ধরে নিতাম, বি অফ টি ইকুয়াল টু বি এম কজ ওমেগা টি প্লাস ফাই, এরপরে কারেন্ট ফ্লোটা নিয়ে আসতাম, ওইটা থেকেও দেখাইতে পারতাম রিলেশন সেমই আসতো, তাদের মধ্যে রিলেশনের ভ্যালুর কোনো পার্থক্য আসতো না। তাহলে এইটাকে যদি আমরা একটু সামারি করতে চাই, ডিসির সাথে এসির সামারি যদি করতে চাই, তাহলে টাইম ডোমেনে যে সময় টাইমের পরিবর্তনের সাথে সাথে আমরা হিসাব করতাম, টাইম ডোমেন এবং এই ফ্রিকোয়েন্সি ডোমেন, যে ওমেগা টি, ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে পার্থক্য, ওই তাদের রিলেশন গুলো কিরকম, চেঞ্জটা কিরকম আসতেছে, এটা হচ্ছে আমরা একটু সামারি করি। তাহলে টাইম ডোমেনে এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা দেখতাম যে টাইম ডোমেনে এটা যদি আমার রেজিস্ট্যান্স হয়, এদিকে ভোল্টেজ ড্রপ বি, এদিকে কারেন্ট ফ্লো যদি আমরা আই ধরি, তাহলে ভি ইজ ইকাল টু আই আর, আর এইখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে বি ইজ ইকাল টু আই আর, আর ইন্টু আই ফেজর, কোনো পার্থক্য নাই, দুইটাই সেম। কিন্তু যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে যাই, ধরলাম ইন্ডাক্টর, ইন্ডাক্টরে এদিকে ইন্ডাকটেন্স এল, এদিকে ধরলাম ভোল্টেজ ড্রপ হবে বি, তাহলে বি ইজ ইকাল টু আসতো এল ডি আই বাই ডিটি। কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে আসবে বি ইজ ইকাল টু, পাইছিলাম কি, যদি জে ওমেগা এল ইন্টু আই, তাহলে এটা আসবে জে ওমেগা এল ইন্টু আই, ফেজর, এগুলো হচ্ছে ফেজর ফর্ম। আর এগুলো একটু মনে রাখবেন, কারণ ম্যাথ করার সময় আমাদের এগুলা লাগবে। ক্যাপাসিটর যদি হইতো, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো সম্পর্কটা টাইম ডোমেনে, টাইমের চেঞ্জের কিরকম আসতো, টাইমের চেঞ্জ আসতো সি ইজ ইকাল টু বি ইজ ইকাল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি। ফ্রিকোয়েন্সি ডোমেনে কত আসে, ভি ইজ ইকাল টু, পাইছিলাম কত, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে ভি ইজ ইকাল টু 1/j ওমেগা সি ইন্টু আই, 1/j ওমেগা সি ইন্টু আই, অথবা মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি ইন্টু আই, দুইটাই বলা যায়। তাহলে এইটা হচ্ছে টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেনের পার্থক্য, বা তাদের মধ্যে টাইম ডোমেনে কিরকম ইকুয়েশন আসতো, ফ্রিকোয়েন্সি ডোমেনে এখন আমরা কিরকম ইকুয়েশন ইউজ করবো, সাইনোসয়েডাল সিগন্যালে যে সময় আমরা এই সিম্পলিফিকেশনের জন্য কাজ করব, বা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেন ফেজর ফর্ম ইউজ করবো, তাহলে আমরা কোন ফর্মটা ইউজ করবো, আমরা এই ফর্মটা ইউজ করবো। এইটা হচ্ছে টাইম ডোমেনের ক্ষেত্রে ফাংশন যদি দেওয়া থাকে, এইটা আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে বা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা ইউজ করতে পারি। এইটা আমরা এখন এইটা নিয়ে আরেকটু কথা বলি। এইটা করে নেই।
দেখেন ডিসিতে আমরা রেজিস্ট্যান্স ওহমস ল মেনে চলে আর ইজ ইকুয়াল টু আমরা পাইতাম ভি ডিভাইডেড বাই আই, ভি কি ছিল ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট ফ্লো, ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই কারেন্ট ফ্লো, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি কারেন্ট ফ্লো চেঞ্জ কে কি উপর, কারেন্ট ফ্লোটাকে কি রকম বাধা প্রডিউস করে, সে কতটুকু বাধা প্রডিউস করে, কারেন্ট ফ্লো অপোজিশনটা কিরকম হবে, তাহলে সে কারেন্ট ফ্লোটাকে কতটুকু বাধা প্রডিউস করে, এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এই যে আমি যে সময় রেজিস্ট্যান্সে যাইতেছি, এইটা এসি তে যেরকম কাজ করে ডিসি তো সেম কাজ করতেছে, ডিসি তো সেম, কিন্তু আমি যে সময় ক্যাপাসিটর ইন্ডাক্টর ইউজ করতেছি এসি ডিসি সেম না। ক্যাপাসিটর এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে সময় আমরা এই ইন্ডাক্টর ইউজ করতেছি, তাহলে ভোল্টেজ ফেজর এবং কারেন্ট ফ্লো ফেজরের পার্থক্যটা কিরকম, রেশিওটা কিরকম আসে, জে ওমেগা এল। ফলে সে এতটুকু পরিমাণ বাধা প্রডিউস করে, কারণ ফ্লোটাকে অপোজ করে এতটুকু পরিমাণ। যদি আমি রেজিস্ট্যান্সের সাথে, এইটা মানে কি, রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টর যদি আমি একটা ডিসি কনফিগারেশন ইউজ করতাম, তাহলে সে কোনো রকমের এডিশনাল বাধা দিত না। এডিশনাল বাধা কিরকম, ধরলাম এটা 2 হেনরি, এটা ধরলাম 2 ওহম, এটা ধরলাম 10 ভোল্ট। আমি ধরলাম যদি শুধু রেজিস্ট্যান্স থাকতো, এটা হচ্ছে 2 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 10 ভোল্ট। এখন কারেন্ট ফ্লো কত হবে, আপনারা যদি জিজ্ঞাসা করা হয় কারেন্ট ফ্লো কত হবে, সহজে বলে দিবেন কারেন্ট ফ্লো আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, 10/2, 5 অ্যাম্পিয়ার। তো এইটা ডিসি কনফিগারেশনই, এইটা যে সময় 2 হেনরি আসছে, এইখানেও সে সেমই দিবে। কিন্তু যদি আমি ফেজরে কনভার্ট করতে চাই, এসি কনফিগারেশনে যাই, এটাকে আমরা ফেজর চিন্তা করলাম যে এই যে এসি সিগন্যালটা আছে, এটা হচ্ছে বি ফেজর, এই যে কারেন্ট ফ্লোটা হবে এটা হচ্ছে আই ফেজর। এখন কারেন্ট ফ্লোটা আগের মতো এরকম 5 হবে না, এরকম কনস্ট্যান্ট হবে না। কারেন্ট ফ্লোটা এইটার সাথে আরো একটা ফাংশন অ্যাড হবে, যে ওমেগা এল, এইটাও কারেন্ট ফ্লোটাকে বাধা প্রডিউস করে। তাহলে ইন্ডাক্টরে আমার এই অংশটাও কারেন্ট ফ্লোটাকে বাধা প্রডিউস করবে। রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্সের সাথে এই টোটাল বাধা কত হবে, আর প্লাস জে ওমেগা এল, এতটুকু পরিমাণ অ্যাড হবে। এইটা কার জন্য অ্যাড হয়েছে, এটা ইন্ডাক্টরের জন্য অ্যাড হয়েছে। ইন্ডাক্টরটা এসিতে ইন্ডাক্টরটা থাকার কারণে ইন্ডাক্টরের জন্য সে এতটুকু পরিমাণ বাধা বাড়াইছে। এটা যে সময় আমরা ক্যাপাসিটর ইউজ করতেছে, ক্যাপাসিটরও সে কিছুটা চেঞ্জ করতেছে। তাহলে এসি কনফিগারেশনে যে পরিমাণ কারেন্ট ফ্লোটাকে অপোজ করতেছে, এই কারেন্ট ফ্লোটা এই যে রেজিস্ট্যান্সের সমতুল্য আমরা বলতে পারি। ডিসিতে যেটা আমরা রেজিস্ট্যান্স বলতাম, এসিতে এইটাকে আমরা বলি ইম্পিডেন্স। ইম্পিডেন্স, ইম্পিডেন্স কোনটা, টোটাল বাধাটা, এই যে জে প্লাস আর প্লাস জে ওমেগা, এইটা হচ্ছে আমার টোটাল বাধা। এইখানে এডিশনাল কোনটা আসছে, এডিশনাল আসছে ওমেগা এল। এটা কার জন্য আসছে, এটা ইন্ডাক্টরের জন্য আসছে। যে এডিশনাল যে অংশটা আসে, এটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্স, যেটা ডিসি তে বলা হয়তো রেজিস্ট্যান্স, এসি তে আমরা এইটারই ইকুইভ্যালেন্ট বলতে পারি রিঅ্যাক্ট্যান্স। এটা কার জন্য আসে, এটা আসে ক্যাপাসিটরের জন্য, এটা আসে ইন্ডাক্টরের জন্য। ক্যাপাসিটরের জন্য যেটা আসে, ইন্ডাক্টরের জন্য যেটা আসবে, দুইটা তো সেম না, দুইটা ভিন্ন। যে এইটা ছিল ইন্ডাক্টরের জন্য, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের জন্য। তাহলে ক্যাপাসিটরের রেশিওটা দেখি, ভোল্টেজ কারেন্ট ফ্লো ফেজরের রেশিওটা, ভোল্টেজ কারেন্ট ফ্লো ফেজরের রেশিওটা পাবো হচ্ছে মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি। তাহলে এইটা আসতেছে মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি। তাহলে এই যে মাইনাস, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর এই অংশটা অ্যাড হইতেছে ক্যাপাসিটরের জন্য, জে ডিভাইডেড বাই ওমেগা সি। এইটা আসছে ইন্ডাক্টরের জন্য। তাহলে এই ইন্ডাক্টরের জন্য যেটা আসছে, এটাকে আলাদাভাবে বলা হয় এক্সেল ওমেগা সি ইজ ইকুয়াল টু ওমেগা সি। এক্সেল বলা যে কথা, ওমেগা, এই ওমেগা এলটাকে এক্সেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স। কার জন্য, এটা ইন্ডাক্টরের জন্য। তাহলে এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। এইটা যে যেটা আসছে এক্সসি ইজ ইকুয়াল টু -1/ওমেগা সি, এটা কার জন্য আসছে, ক্যাপাসিটরের জন্য। এই কারণে এটাকে বলা হয় ক্যাপাসিটর
ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আর এইটাকার জন্য ইন্ডাক্টরের জন্য, এই জন্য এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে এইখানে নতুন আরো দুইটা টার্ম আমরা পাইছি। রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্সটা কি? রিঅ্যাক্টেন্সটা হচ্ছে যে কারেন্ট ফ্লোটাকে, এই যে সাইনোসয়েডাল কারেন্ট যেটা আছে এটাকে অপোজ করে, বা কারেন্ট ফ্লোটার যে ওই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের জন্য যে পরিমাণ রেজিস্ট্যান্স বা যে পরিমাণ বাধা অ্যাড হবে এইটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স। এগুলার ইউনিটও ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট যেরকম ওহম, এই যে রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এটা ইউনিটও ওহম। আর ইম্পিডেন্স বলতে কি বোঝায়? ইম্পিডেন্স বলতে বোঝানো হয় টোটাল যে বাধাটা অ্যাড হবে রেজিস্ট্যান্স সহ। যদি রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টর থাকে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এর ভ্যালুটা সহ আসবে, আর যদি ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটর সহ আসবে। তাহলে এই টোটালটাকে বলা হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি? টোটাল বাধা, সার্কিট টোটাল কতটুকু বাধা পাইছে। এটা হইতে পারে রেজিস্ট্যান্সের জন্য, এটা হইতে পারে ইন্ডাক্টরের জন্য, সবগুলা মিলে কতটুকু এসি সিগনালে কতটুকু বাধা পাইছে এটাকে আমরা বলি ইম্পিডেন্স। মানে এইটা যদি, এইটা আমি এসি সিগন্যাল নিলাম, যদি এখানে শুধু রেজিস্ট্যান্স থাকে তাহলে ইম্পিডেন্স এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাই হবে। যদি এই রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টর থাকে তাহলে ইন্ডাক্টরের জন্য ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আসবে ওমেগা এল, ওমেগা এল, আর টোটাল ইম্পিডেন্স আসবে কত? আর প্লাস জে এক্সএল বা জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল। যদি এই রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটর থাকে, রেজিস্ট্যান্স ক্যাপাসিটর, তাহলে ইম্পিডেন্স কত আসবে? আর প্লাস জে ওমেগা জে এক্স সি। এক্সিটা কি? ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা সি। তাহলে এটা আসবে আর মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি। যদি তিনটাই থাকে, ধরলাম রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটরও আছে, ইন্ডাক্টরও আছে, তাহলে আসবে কি? টোটাল ইম্পিডেন্স, ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের জন্য আসবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, বা ক্যাপাসিটরের জন্য আসবে জে এক্স সি, ইন্ডাক্টরের আসবে জে এক্স এল, বা আর প্লাস জে এক্স সি, যে হচ্ছে এক্স সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, তার সাথে যেটা মাল্টিপ্লাই হবে, যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ মাইনাস 1/ωc, তাহলে এটা আসবে মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি প্লাস জে ওমেগা এল। মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি বলা যে কথা, 1/j ωc বলা একই কথা। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এই ইম্পিডেন্স, রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স, মনে হয় আশা করি এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এইটাকে পরে ক্যালকুলেশন করার সময় আমরা চাইলে ফেজার ফর্ম অন্য কোনো ফর্মেও কনভার্ট করে নিতে পারি। এই তিনটা টার্ম আমরা ইউজ করি এসি সিগনালে, রিঅ্যাক্টেন্স, ইম্পিডেন্স। আরেকটাকে আমরা বলি অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা আমরা বলি হচ্ছে ওই যে রেজিস্ট্যান্সের, যেরকম রেজিস্ট্যান্সের ইনভার্স যেটা 1/R, এটাকে আমরা প্রকাশ করতাম কন্ডাক্টেন্স দিয়ে। কন্ডাক্টেন্স দিয়ে এখানে 1/Z, এটাকে প্রকাশ করা ওয়াই বা অ্যাডমিটেন্স দিয়ে। এই যে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স, ইম্পিডেন্স, এইগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। রেজিস্ট্যান্স এসি এবং ডিসি দুইটাতে সেম, এসি ডিসি দুইটাতে ইউজ করা হয়, কিন্তু রিঅ্যাক্টেন্স এক্সএল অথবা এক্সসি এগুলো কোন সময় আসে? শুধু এসিতে। এসিতে কার জন্য আসে? ইন্ডাক্টরের জন্য আর হচ্ছে ক্যাপাসিটরের জন্য। আর ইম্পিডেন্স কি? ইম্পিডেন্স হচ্ছে টোটাল বাধা, টোটাল অপোজিশন অফ কারেন্ট, টোটাল বাধাটা এটা
ডিসি এসিতে আমরা পাবো। এসি আসবে কত, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তিনটার জন্য আসবে, তিনটার ভ্যালু গুলো এক হবে। আর প্লাস যে এক্সি অথবা যে এক্স এল, এক্সি এর ভ্যালু হচ্ছে এক্সি আমরা পাইছিলাম -1/ওমেগা সি, এক্স এল হচ্ছে ওমেগা এল। তাহলে এই তিনটা টার্ম একটু ভালো করে মনে রাখবেন। এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে জেড এল ইজ ইকাল টু, ইন্ডাক্টরের ক্ষেত্রে জেড এল ইজ ইকাল টু জে ওমেগা এল, আর জেড জেড সি ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স, এটা হচ্ছে -J/ওমেগা সি। এটা মনে রাখবে, কারণ এই রিলেটেড কিছু ম্যাথ আমরা আগামী ক্লাসে দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে।